এবার যে খবরের দিকে নজর রাখবো একেবারে চাঞ্চল্যকর খবর, কারণ রায়গঞ্জে চলন্ত পুলিশ ভ্যান থেকে লাফ। এই মুহূর্তে এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ফেলে দিয়েছে। ঠিক কেন লাফ? পালিয়ে যায় এক অনুপ্রবেশকারী। 2 ঘন্টার মধ্যেই পাকড়াও বাংলাদেশি। পুলিশ হেফাজত শেষে আদালতে নিয়ে যাওয়ার পথে চলন্ত পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। যদিও পুলিশের তৎপরতায় মাত্র 2 ঘন্টার মধ্যেই পুনরায় ধরা পড়ে যায় পলাতক ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আকরম হোসেন। তার বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকায়। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, রায়গঞ্জে চলন্ত পুলিশ ভ্যান থেকে লাফ, পালিয়ে যায় এক অনুপ্রবেশকারী। 2 ঘন্টার মধ্যেই পাকড়াও করে সেই বাংলাদেশিকে, অর্থাৎ পুলিশের তৎপরতায় 2 ঘন্টার মধ্যেই পাকড়াও করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, ঠিক কি জানা যাচ্ছে রায়গঞ্জের চলন্ত পুলিশ ভ্যান থেকে লাফ? দেখো সুপ্রিয়া, গত 25 তারিখে বাংলাদেশ থেকে এসে হেমতাবাদ এলাকায় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয় এবং 2 জনকে গ্রেফতার করে। তবে তাদেরকে জেল হেফাজত দিলেও গতকালকে কোর্টে আনা হয়েছিল এবং তাকে জেল হেফাজত দিতে চায় জেলা আদালত। তবে যখন আবার জেলে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে রায়গঞ্জের জনবল এলাকা মোহনবাড়ি এলাকা থেকে এক যে ভ্যান ছিল সেখানে কনস্টেবল ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল এবং আরো বেশ কয়েকজন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এক সিভিক ঘুমিয়ে পড়ে। সে ঘুমানোর পরে সুযোগ নিয়ে সেই যে বাংলাদেশি যে যুবক রয়েছে সেখানে চলন্ত গাড়ির গেট খুলে কিন্তু লাফ দেওয়া হয়। লাফ দেওয়ার পরে সে কিন্তু পালিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে যে ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারও কিন্তু তার পিছু ধাওয়া নেয় এবং অবশেষে 2 ঘন্টা পরে কিন্তু তাকে রায়গঞ্জে ব্লকের যে বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখান থেকে বিভিন্ন সাদা পোশাকের পুলিশ এবং চারিদিকে তল্লাশি চালানো হয়। অবশেষে যে ড্রেস পরা ছিল সে ড্রেস চেঞ্জ করে কিন্তু সে ঘোরাফেরা করছিল, ওই এলাকায় ঠাঁই নিয়েছিল। সেখান থেকে কিন্তু 2 ঘন্টার মধ্যে রায়গঞ্জ থানা পুলিশ কিন্তু তাকে আবারও আটক করে আজকে রায়গঞ্জ আদালতে তোলা হলে পুনরায় আবার জেল হেফাজতে নিতে যায় রায়গঞ্জ আদালত। অনিমেষ, কতদিন থেকে বসবাস করছিলেন এই ব্যক্তি? দেখো, যে বাংলাদেশি যুবক ছিল সে ফেন্সিডিল নেওয়ার জন্য ভারতবর্ষে এসেছিল সেই হেমতাবাদ এলাকাতে। সেখানেই এক পরিবার তাকে আশ্রয় দিয়েছিল। সেই যে একটা অবৈধ চালানোর সঙ্গে যুক্ত রয়েছে এবং ফেন্সিডিল কারবারের সঙ্গে কিন্তু আটক করা হয়েছে এবং সেই যুবককে যখন আমরা জিজ্ঞাসা করি তখন কিন্তু স্বীকার করেছে যে ফেন্সিডিল নিয়েই কিন্তু সে ধরা পড়েছে সেটা কিন্তু স্বীকার করেছে। তবে এই ঘটনায় যে সবচেয়ে অবাক করা ঘটনা যে যখন পুলিশ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে, যখন সিভিক পুলিশ পাশে বসেছিল সে ঘুমিয়ে পড়ে সেই সিভিক ভলেন্টিয়ার, সেখানেই সুযোগ বুঝে কিন্তু গাড়ির গেট খুলে কিন্তু ঝাঁপ দেয়। তবে যারা এই গাড়িতে ছিল পুলিশ সুপার জানিয়েছেন বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারা কয়জন ছিল, কনস্টেবল কয়জন ছিল, এসআই কি করছিল বা যারা সিভিক ভলেন্টিয়াররা কি ছিল, কেন ঘুমিয়ে পড়েছিল, অবশ্যই পুলিশ সুপার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অফিসারদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় কিন্তু যখন পালিয়ে যায় চারিদিকে কিন্তু একটা রায়গঞ্জ শহরের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টিত হয়েছিল, কিন্তু তার কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পাকড়াও করে ফের রায়গঞ্জ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পুলিশি হেফাজত শেষে আদালতে নিয়ে যাওয়ার পথে চলন্ত পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে। যদিও পুলিশের তৎপরতায় মাত্র 2 ঘন্টার মধ্যেই পুনরায় ধরা পড়ে যায় পলাতক ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। যেখানে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে। 45 দিনের মধ্যে বিএসএফদের জমি দেওয়া হয়েছে। যেই জমিজট বিগত সরকারের আমলে একাধিক ক্ষেত্রে এই অভিযোগগুলো উঠে এসেছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে যখন ডাবল ইঞ্জিন সরকার এই বাংলায়, সেই মোতাবেকই দিকে দিকে দেখা গিয়েছে বর্ডারগুলোকে যাতে সিকিউর করা যায় এবং যতটা কাঁটাতারে বেড়া দেওয়া প্রয়োজন সমস্ত বিষয় কিন্তু দেওয়া হচ্ছে। এবং তারই মাঝে দিকে দিকে যে অবৈধ অনুপ্রবেশকারীদের নিজেদের দেশে ফেরার হিড়িক তাজারও সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, যেখানে অবাধে বিচরণ হতো আগে, কাঁটাতারের বেড়া নেই বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে যেভাবে অবাধে যাতায়াত চলতো সেই জায়গা বন্ধ করে দেওয়ায় যেন মুশকিলে পড়ে গিয়েছেন এই
অনুপ্রবেশকারীরা। কিন্তু তার মাঝে দিকে দিকে পাকড়াওয়ের ঘটনা ঘটছে এবং রীতিমতো বারবার যেখানে নতুন সরকারের আমলে বলা হয়েছে যাদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে তাদেরকে কিন্তু সরাসরি নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে ঘটনাগুলো, আর তার মাঝে রায়গঞ্জেই অবিশ্বাস্যকর এবং চাঞ্চল্যকর একটি ঘটনা, যেখানে রায়গঞ্জের চলন্ত পুলিশ ভ্যান থেকেই লাফ পালিয়ে যায় এক অনুপ্রবেশকারী, কিন্তু তাকে আবার পাকড়াও করা হয়েছে।